হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে গ্রুপ এ একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, প্রদত্ত যেটি মৌলিক একক সেটি হলো, অবশ্যই উত্তর হবে কোনটা? ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে মৌলিক একক। 2 এর কোশ্চেন, একটি সেন্টিমিটার রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.1 সেমি, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। 3 এর কোশ্চেন, এম এল স্কোয়ার টু দি -2 যে ভৌত রাশির মাত্রিক সংকেত সেটি হলো কার্য, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বলটি সরিয়ে নিলে বস্তুটি মন্দন সহ চলতে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 40 সেকেন্ড সময় একবার সম্পূর্ণ করে। 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ কত হবে? চলো দেখে নেব। প্রথমে দেখো, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, সেক্ষেত্রে 40 সেকেন্ডে অতিক্রম করে 2πr, 1 সেকেন্ডে অতিক্রম করে 2πr/40, আর 2 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 140 সেকেন্ডে অতিক্রম করে 2πr গুণিত 140/40। 0 কাটলাম, 2 দিয়ে প্রথমে 4কে কেটে 2 করলাম, 2 দিয়ে 14 কেটে 7 পেলাম, অর্থাৎ 7πr উত্তর এলো। তাহলে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো, ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? দেখো, ইলেকট্রন হচ্ছে এখানে একটি অস্থায়ী কণা, এটা সত্য নয়। এরপর X90-234 পরমাণুটির নিউটনের সংখ্যা। দেখো, 234 থেকে 90 বাদ দাও, 144 পাবো, অর্থাৎ এর উত্তরটা সঠিক। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে? উত্তর হবে, দেখো, নিউটনের মধ্যে একটি প্রোটন একটি ইলেকট্রন থাকে, ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন থাকবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো গ্রুপ বি, প্রথমে 2 দাগের কোশ্চেন, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? এটা তোমরা সকলেই জানো, 5:2:2:1 হয়। আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? অবশ্যই আলোকবর্ষ দৈর্ঘ্য মাপার একক। এরপর দেখো, চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? অবশ্যই অক্ষের সাপেক্ষে বস্তুর অবস্থানটা অপরিবর্তিত থাকে। কোনো একটি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে ভরবেগ থাকবে কি? হ্যাঁ, ভরবেগ থাকবে, কারণ গতিশীল বস্তুর ভরবেগ আছে। এবার দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সাম্য প্রতিষ্ঠিত হতে পারে কি? বক্তব্যটি সঠিক না ভুল? দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বস্তুর সাম্য প্রতিষ্ঠিত হয়, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো, H13 He24 এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, এর মধ্যে কটা নিউট্রন আছে? 2টো। এর মধ্যে কটা নিউট্রন? 2টো। তাহলে এরা পরস্পরের আইসোটোন। তাহলে আইসোটোন কথাটা লিখে দিলাম এখানে। এরপর দেখো, পরমাণু এল কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকে? দেখো, কে কক্ষ তারপর এল কক্ষ, অর্থাৎ এল কক্ষের এন এর মানটা হচ্ছে 2। তাহলে ইলেকট্রন কতগুলো থাকবে? 2 × n² মানে কত? 2 × 2² সমান 2 × 4 সমান দিয়ে 8টা ইলেকট্রন থাকতে পারে। এরপর দেখো গ্রুপ সিটা, দেখো বড় কোশ্চেনগুলো তোমরা মোটামুটি পারবে। এখানে 3 দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের আলোচনা করে নিচ্ছি। 5 নিউটন মানের একটি বল F1 ভরকে 8 মিটার/সেকেন্ড² ত্বরণ, F2 ভরকে 24 মিটার/সেকেন্ড² ত্বরণ প্রদান করে। M1 এবং M2 ভর দুটিকে একত্রিত করলে এই 5 নিউটন বল তাদের কত ত্বরণ প্রদান করবে? দেখো, প্রথমে আমরা জানি F = ma, যেখানে m সমান F/a। তাহলে M1 বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর ভরটা কত? m/8 5/8 কেজি। M2 কত? 5/24। যেহেতু F এর মানটা 5 দিয়েছে, প্রথমটার ত্বরণ হচ্ছে 8, দ্বিতীয়টা হচ্ছে 24। এখন M1 + M2 এর মানটা কত আসছে? যোগ করলে আসছে 5/6 কেজি। তাহলে এখন মোট ভরের ওপর ত্বরণটা কত হবে? না F/m। তাহলে F এর মানটা বসিয়েছি, m এর মানটা বসিয়েছি। তাহলে সেক্ষেত্রে কত আসছে? 6 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে পারবে। এখানে একটা কোশ্চেন ছিল, দেখো, মাত্রা কি অনন্য ভৌত রাশিকে নির্দেশ করে? বুঝিয়ে দাও। মাত্রা অনন্য ভৌত রাশিকে নির্দেশ করে না, কারণ একই মাত্রাযুক্ত ভৌত রাশি আছে, যেমন দ্রুতি ও বেগ, এদের মাত্রা কিন্তু একই, কিন্তু দুটো ভিন্ন ভৌত রাশি। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই বাই।